শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ শ্লোক নাম্বার ২ শ্রী ভগবানুবাচ সন্ন্যাস কর্মযোগশ্চ নিঃশ্রেয়সকরাবোভ তয়স্থ কর্ম সন্ন্যাসৎ কর্মযোগ বিশিষ্যতে। শব্দার্থ: শ্রী ভগবান উবাচ, পরমেশ্বর ভগবান বললেন, সন্ন্যাস কর্মত্যাগ, কর্মযোগ কর্মযোগ, চ ও নিঃশ্রেয় সকর মুক্তিদায়ক, উভয় তয় সেই দুটির মধ্যে, তু কিন্তু, কর্মসন্ন্যাসাৎ কর্মসন্ন্যাস থেকে, কর্মযোগ কর্মযোগ, বিশিষ্যতে শ্রেয়। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, কর্মত্যাগ কর্মযোগ উভয় মুক্তিদায়ক, কিন্তু এই দুটির মধ্যে কর্মযোগ কর্মসন্ন্যাস থেকে শ্রেয়। তাৎপর্য: ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে সকাম কর্ম করা হয় তা মানুষকে জড়বন্ধনে আবদ্ধ করে রাখে। জীব যখন তার শারীরিক সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করার আশায় নানাবিধ কর্ম করে চলে, তখন সে নিশ্চিতভাবে তার কর্মের ফলস্বরূপ একটির পর একটি বিভিন্ন ধরনের দেহ ধারণ করে এই জড়জগতে ঘুরে বেড়ায় এবং তার ফলে জড়বন্ধন অন্তকাল ধরেই চলতে থাকে। সেই সম্বন্ধে শ্রীমদ্ ভগবতের পঞ্চম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের ৪ থেকে ৬ নম্বর শ্লোকে প্রতিপন্ন করে বলা হয়েছে, নূনম প্রমত কুরুতে বিকর্ম যদিন্দ্রিয় প্রিয়তে অপর্ণতি না সাধু মন্যেয় আত্মন ইয়ো সন্নপি ক্লেশদোষো দেহ পরাভবস্তবদ্বোধো জাতো যবান্ন জিজ্ঞাসাতাত্মতত্ত্বম यवात् क्रियास्तवदिदं मनोइव कर्मात्मकं येनो शरीरबन्ध एवं मनः कर्मवशं पुङ्क्ते अविद्यात्मनो बोधीयमाने प्रीतिना यावन्मयो वसुदेवेन मुच्यते देहयोगेन তাবৎ। ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য মানুষ উন্মাদ এবং সে জানে না যে তার ক্লেশদায়ক দেহটি হচ্ছে তার পূর্বকৃত সকাম কর্মের ফল। এই দেহটি অস্থায়ী, অথচ এর জন্যে মানুষকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়। তাই জড় ইন্দ্রিয় সুখ ভোগ করার আশায় কর্ম করা ভালো নয়। নিজের প্রকৃত স্বরূপ সম্বন্ধে যে মানুষ কোনো অনুসন্ধান করে না, তার জীবন ব্যর্থ বলেই মনে করতে হবে। যতদিন মানুষ তার অপ্রাকৃত স্বরূপ বুঝতে না পারে, ততদিন তাকে ইন্দ্রিয় সুখ ভোগের জন্য কর্মফলের আশায় কর্ম করতে হয়, এবং যতদিন বিষয় সুখ ভোগ করার বাসনায় তার চেতনা আচ্ছন্ন থাকে, ততদিন তাকে এক দেহ থেকে আর এক দেহে দেহান্তরিত হতে হয়। অজ্ঞানতার অনুসন্ধানে আচ্ছন্ন মন সকাম কর্মে নিবিষ্ট হতে পারে, কিন্তু মানুষের কর্তব্য হচ্ছে মনের এই বাসনাকে দমন করে বাসুদেবের চরণে প্রপত্তিত করা। কেবল তখনই সে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার সুযোগ পেতে পারে। তাই যে জ্ঞান মানুষকে শিক্ষা দেয় যে সে তার জড়দেহ নয়, তার প্রকৃত স্বরূপ হচ্ছে তার আত্মা, সেই জ্ঞানও জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার পক্ষে যথেষ্ট নয়। আত্মা স্বরূপ উপলব্ধি করতে পেরে আত্মার শাশ্বত ধর্ম পালন করতে হয়, নচেত জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার উপায় নেই। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করার জন্য যে কর্ম করা হয়, সেই কর্ম সকাম কর্ম নয়। জ্ঞানময় কর্ম মানুষের প্রকৃত জ্ঞানের প্রগতিকে শক্তিশালী করে। কৃষ্ণ ভাবনায় ভাবিত না হয়ে কেবল সকাম কর্ম ত্যাগ করলেই বদ্ধজীবের হৃদয় কুলুষমুক্ত হয় না। যতক্ষণ পর্যন্ত হৃদয় সম্পূর্ণভাবে কুলুষমুক্ত না হচ্ছে, ততক্ষণ সকাম কর্মের স্তরে কর্ম করতে হয়। কিন্তু কৃষ্ণ ভাবনাময় কর্ম সাধিত হলে তা আপনা থেকেই কর্মফলের বন্ধন থেকে মানুষকে মুক্ত করতে সাহায্য করে, এবং তখন তাকে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। তাই কৃষ্ণ ভাবনাময় কর্ম সর্বদাই কর্মত্যাগের চেয়ে শ্রেয়, কেননা কর্মত্যাগ থেকে পতনের সম্ভাবনা থাকে। কৃষ্ণ ভক্তিবিহীন বৈরাগ্য অপূর্ণ, সেই কথা শ্রীল রূপ গোস্বামী তার ভক্তি রসামৃত সিন্ধুতে পর্ব ২ এবং ২৫৬ নম্বর শ্লোকে বলেছেন, প্রাবঞ্চী কয়াতা বুদ্ধ্যা হরি সম্বন্ধী বস্তু নঃ মুমুক্ষুভি পরিত্যাগ বৈরাগ্যম ফলগু কথাতে। মুমুক্ষুরা ভগবান সম্বন্ধীয় বস্তুকে প্রকৃত জ্ঞানে পরিত্যাগ করে এবং সেই ত্যাগ সম্পূর্ণ হয় না। এই ধরনের বৈরাগ্যকে ফলগু বৈরাগ্য বলা হয়। আমরা যখন বুঝতে পারি যে সবকিছুই ভগবানের, আমাদের কিছুই নয়, তাই আমার বলে কোনো কিছুর উপর আমাদের অধিকার বিস্তার করা উচিত নয়, তখন ত্যাগের সম্পূর্ণতা আসে। মানুষের বোঝা উচিত বাস্তবিক কোনো কিছুই তার নিজের নয়, তাহলে ত্যাগের প্রশ্ন আসে কোথা থেকে? সে জানে সবকিছুই হচ্ছে ভগবানের সম্পত্তি,
সে নিত্য বৈরাগ্যযুক্ত। যেহেতু সবকিছুই শ্রীকৃষ্ণের, তাই সবই শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করতে হয়। এই শুদ্ধ কৃষ্ণ ভাবনাময় ভাবিত কর্ম মায়াবাদী সন্ন্যাসীদের কৃত্রিম বৈরাগ্যের চেয়ে অনেক ভালো।